কয় একটা গান গাইছে, এই গানের মাঝে একটা কথা পাইছি, মানে এরা আসার আগে কথাটা শেষ করি তারপরে খালি গান গাবো নাকি? কয় আপনি প্রমাণ দিবেন, এইরকম কোনো প্রমাণ আছে কিনা যে কাফনের ভিতরে দয়াল নবীর নাম লেখা আছে? অবশ্যই আছে। আপনি তো বিভিন্ন শিল্পীর সাথে গান করেন, আপনি যেরকম আমারে বলছেন জাস্ট মূলত যে প্রশ্নের জবাব সেটা আপনাকে দিব, আমিও আপনাকে বলতেছি এটার প্রশ্নের জবাব আমি দিব। জবাব না থাকলে, গানের অর্থ না থাকলে কখনো গান মানুষে শুনতো না। প্রত্যেকটা গানের অর্থ আছে, প্রত্যেকটা গানের উত্তরী গান আছে, প্রত্যেকটা গানের জবাব গানও আছে। আমি ছোট করে ওনার কথাটা শেষ করব, সেটা হলো আমার দয়াল নবী একদিন ওনার সাহাবাদেরকে বলল, তোমাদের যাহা কিছু আছে তাহা নিয়ে প্রস্তুত থাকবে, আমার সাথে তোমাদের যুদ্ধে যেতে হবে। আপনি কথাটা মন দিয়ে শুনবেন, এটা কিন্তু হাদিসের কথা, এটা আমার বানোয়াট কথা না। বর্তমান জগতে কথা বলতে ভয় করে, কারণ জানে কি, কথা বইলা আমাদের দুর্গতি আমাদের কপালে আমরা নিজেরাই লাগাইছি। তা আমি যতটুক জানি আমি ততটুকুই বলি, যেটা জানি না সেটা আমি কখনোই বলার জন্য চেষ্টা করি না। আমার দয়াল নবী একদিন সাহাবাদেরকে বলল, তোমরা যারা আছো তোমরা সকলে প্রস্তুত থাকবে, সবাইকে আমার সাথে যুদ্ধে যেতে হবে। তখন এই যুদ্ধে যাওয়ার সময় আমি কথাটা শর্ট করতেছি, তিনার একজন সাহাবা ছিল, তার নাম ছিল হামজালা। ওই হামজালা এটা শীষ মারতেছে, যখন যুদ্ধে যাবে তখন তার স্ত্রীর সাথে সে ঘরে ছিল। ওই সময়টা ছিল একটা ভিন্ন সময়। আমার দয়াল নবী যখন ডাক দিলেন, ওই হামজালা ওই ফরজ গোসলটা আদায় করতে পারে নাই, ওইভাবেই তিনি চলে গেছে যুদ্ধে। যুদ্ধে যাওয়ার পরে ওই যুদ্ধে ওই হামজালা শহীদ হয়েছিলেন। ওই যে শহীদ হইলেন হামজালা, তিনি স্ত্রীর সাথে ঘুমিয়েছিল, সেই ঘুমের মাঝ থেকে আমার দয়াল নবী ডাকে সারা দিয়ে চলে আসছে। স্ত্রীর সাথে ঘুমাইলে কিন্তু ফরজ গোসল করতে হয়, করতে হয় না? ওই ফরজ গোসল কিন্তু উনি করে নাই, উনি ওইভাবেই আমার দয়াল নবীর সাথে যুদ্ধে চলে গেছিলেন এবং যুদ্ধে যায় উনি শহীদ হয়েছিলেন। ওই শহীদ হওয়ার পরে ওই হামজালাকে যখন ওই যুদ্ধের ময়দানে মাটি দেয়, ওইখানে কোনো জানাজা ছিল না, কোনো কাফনের কাপড় ছিল না, কোনো মুসল্লি ছিল না, তখন ছিল আমার দয়াল নবী শুধু একা। কি করলো আমার দয়াল নবী? শরীরে একটা ওড়না ছিল বা একটা কাপড়, একটা বসন, ওই কাপড়ের কাপড় দেওয়ার মতো কোনো কিছু ছিল না। তিনার শরীরের ওই বসনটা দিয়ে হামজালাকে ওই মাঠের ভিতরে কবর করলেন। এখন আমার গানটা কিন্তু ওইখানে ছিল। আমি যখন বাসর ঘরে যাব, বাসর ঘর মানে একটা কবর, আমি যখন কবরে যাব তখন তোমরা আমার দয়াল নবীর নামে সেই জামাটা আমাকে পরাইয়া দিবে। দয়াল নবীর দুরুদে পড়তে পড়তে মহাব্বতের স্বরূপ দুরুদ পরে আমাকে সেই কবরে শুয়াইয়া দিবে। আমার গানটা কিন্তু ওই রকম ছিল। ইহার বেশি জবাব আমি আর দিব না, কারণ ঝামেলা আছে। যতটুক সম্ভব আপনাকে আমি জবাব করার জন্য চেষ্টা করলাম। এখন আমি গানে চলে যাব। আমাদের মাঝে
একজন মেয়ে শিল্পী আছে, সে গান গাইছে একবার, আবার গাইব, আবার গাইব। তার সাথে যারা সহকর্মী আছে সবারই নিয়ে আবার আসো, তোমার গান গাওয়াবো। কারণ এটি কয়া লাভ না, এটা আমাদের কপালের দোষ, এটি কপালের দোষ, এটি বলা যাবে না। তুমি তোমার লোকজন নিয়ে এই মঞ্চে আসো, তুমি গান করবে। যেহেতু আমাকে প্রশ্ন করছে সেজন্য আমার দাঁড়াইতে হয়েছে। দরবার থেকে অর্ডার হয়েছে শুধু খাজা বাবার গান, অবশ্যই আমি খাজা বাবার গান করব। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, খাজা বাবার দরবারে যারা যায় তারা সবাই জানে, তারা সবাই দেখেছে খাজা বাবার আশেপাশে, ওই দরবারের আশেপাশে যে গান বাজনাগুলো হয় সেটি কিন্তু বাংলা গানও হয়, কাওয়ালি গানও হয়, হিন্দি গানও হয়, যাকে উর্দু বলা হয় সামা গজল। তো আমাকে দরবারের পক্ষ থেকে একটি কাওয়ালি গানের আদেশ আছে। কাওয়ালি গানটা আমি পরে করব, তার আগে আমার বাংলা একটি গান আমার খাজা বাবার নামে করব, সেটা হলো আমার খাজা বাবার জয়ধ্বনি নামে একটি গান। কথা বলা তো নিষেধ, খাজা বাবার জীবনী কেরামতি আমরা যদি না বলি, অলিদের কেরামতি গুলো মানুষে বুঝতে পারবে না, জানতেও পারবে না। বাগদাদ শরীফ হলো বাদশাহী দরবার, ওই দরবারে একদিন আমার খাজা বাবা চলে গেল। আমার খাজা বাবা যাওয়ার পরে আমার বড় পীরের এক ভক্ত দেখতেছে আমার খাজা বাবা 3 দিন গত হয়ে গেছে, দরবারে কোনো দানা পানি খায় না, ঘুম আসে না, শুধু মুখখানা মলিন করে বসে থাকে। ওই ভক্ত দৌড়াইয়া পীরের কাছে গেল, হুজুর মঈনুদ্দিন 3 দিন যাবত আমার দরবারে আসছে, আমাদের তিনি কোনো দানা পানি খায় না, ঘুম আসে না, কারণটা কি বুঝি না। বলতেছে তোমরা যাও মঈনুদ্দিনকে বলো আমার কাছে আসার জন্য। মঈনুদ্দিনকে ডেকে নিয়ে গেল, আমার খাজা বাবাকে ডেকে নিয়ে গেল আমার বড় পীরের কাছে। বলতেছে তুমি নাকি 3 দিন যাবত দানা পানি খাও না, কারণটা কি? বলতেছে হুজুর আপনি বেয়াদবি নেবেন না, বাগদাদ শরীফ হলো বাদশাহী দরবার, এই দরবারে কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার আত্মার যে খোরাক, আমার মনে যেটা দিয়ে শান্তি পায় সেটা আমি দরবারে কোথাও পাচ্ছি না, সেই জন্যই আমার মনটা ভালো না। বড় পীর বলতেছে এইটা আবার কেমন জিনিস, যে জিনিস তুমি আমার দরবারে পাও না? কই এইটা হলো গান বাজনা, সামা গজল। কই গান বাজনা আবার কি? কই হুজুর আপনি শুনবেন, শুনলে আমি গাবো। বড় পীর আদেশ দিলেন, আমার খাজা বাবা গান ধরছে। কি গান? আমি একটু জয়ধ্বনি গান করি, তারপর গানের উত্তরটা আমি দিব। খাজা বাবা মারহাবা মারহাবা, খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবী গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবী গুণগান। তোমার
আমার বদর কেন এত বলি আমার খাজা কই পীর রে 3 দিনের অনাহারে খাজা কই পীর রে 3 দিনের অনাহারে রুহের খুরাক আমার সামা গানে ওই খাজা বাবা মারহাবা কে ছিলেন নবী গুণগান খাজা বাবা মারহাবা কে ছিলেন নবী না করলে পাই সাজা বাঁচে না প্রাণ আরে গান বাজনা আরে গান বাজনা ইশকের খাজা করিল হয় রুহু তাজা না করলে পাই সাজা বাঁচে না প্রাণ পীরে কই খাজা রে আমি গিয়ে শোনো মোরে পীরে কই খাজা রে আমি গিয়ে শোনো মোরে আশিকের হৃদয় করো পেরেশান খাজা বাবা মারহাবা কে ছিলেন নবী গুণগান খাজা বাবা মারহাবা কে ছিলেন নবী বাবা গো ওই আমার খাজা বাবা গান তুলে নাচে তালে তালে আর নাচে আল্লাহর জমিন ও আসমান আমার খাজা বাবা গান তুলে নাচে তালে তালে আর নাচে আল্লাহর জমিন ও আসমান পীরে কই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কই আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাও ফানা ফিল্লাহ রাহে কুরবান খাজা বাবা মারহাবা কে ছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা কে ছিলেন খাজা নবীর গুণগান পৃথিবী তলায় ঠেকায়া ডান হাত উপরে দিয়া ঠেকাইল আসমান আমার খাজা বাবা যখন গান তুলছে ওই গানটা কি ছিল জানে আমি একটুখানি বলি নিশ্চয় রসুলে খোদা পুরুষ প্রধান আর মহাগুণে গুণান্বিত হে মহিয়ান নিশ্চয় রসুলে খোদা পুরুষ প্রধান মহাগুণে গুণান্বিত হে মহিয়ান এই ছিল আমার খাজা বাবার গাওয়া গান শুনে না সে গান একটুখানি বলছি অনেক বড় গান এই গান মুখস্থ করার ক্ষমতা আমার নেই কারণ কি জানে আমার এই খাজা বাবার গান শুনে আমার বড় পীর জিকির করতেছে জিকির করতে 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 হঠাৎ করে তাকিয়ে দেখে আমার বড় পীরের সাথে জিকির করতেছে আসমান এবং জমিন সারা পৃথিবী কি করলো ডান হাত দিয়ে আসমান ঠেকাইলো বাম হাতের লাঠি দিয়ে জমিন ঠেকাইলো বলতেছে মাইনুদ্দিন তুমি তোমার গান বন্ধ করো দেখো আমি কি অবস্থায় আছি আর ঠেকাইতে পারতেছি না। আবার খাজা বাবা তাকাইয়া দেখে
আমার বড় পীর ডান হাত উপরে দিয়া বাম হাতের লাঠি দিয়া দুই দিকে ধরে রাখছে। আমার খাজা বাবা দেখা বলতেছে সুবহানাল্লাহ। এইটা আবার কি? আমার বড় পীর বলতেছে তোমার মতো যে গান গাইতে পারবে আজ থেকে তার জন্য গান গাওয়া যায়। আমার মতো যে শুনতে পারবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি দিদার করে ধ্যান করে তার জন্য আজ থেকে গান শোনা যায়। আর বর্তমানে আমরা গান শুনি জানেন কি গান? কোন যেত না বেজাল আছে। আমার পীরের হাতের লাঠি দিয়া পৃথিবীর লাই ঠেকাইয়া ডান হাত উপরে দিয়া ঠেকাইল আসমান। আমার পীরের হাতের ওই আমার পীরের হাতের ওই আমার পীরের হাতের বড় পীরের হাতের গো ওই আমার পীরের হাতের লাঠি দিয়া পৃথিবীর লাই ঠেকাইয়া ডান হাত উপরে দিয়া ঠেকাইল আসমান। আবুলে কই আসে খোলে ওই গানের মাসুক মিলে। আবুলে কই আসে খোলে ওই গানের মাসুক মিলে। আসে কে মাসুকে করে সুধাপান। খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। 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 আর গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।